হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী, গায়ে হলুদের প্রোগ্রাম যাই হোক না কেন, ক্রিম কেকটা অবশ্যই লাগে। আর এই ক্রিম কেক তৈরি করতে চাই পারফেক্ট বাটার ক্রিম ফ্রস্টিং। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এই বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি আইসিং সুগার নিয়েছি 3 কাপ পরিমাণ। এখানে আমি 1 কাপ পরিমাণ বাটার ইউজ করেছি, সেই জন্য অবশ্যই 3 কাপ পরিমাণ আইসিং সুগার লাগবে। আর এই আইসিং সুগার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই ক্রিম তৈরি করার ক্ষেত্রে আইসিং সুগারটা খুবই জরুরি, কেননা এর মধ্যে যদি কোনো দানা থেকে থাকে তাহলে কিন্তু আপনার ক্রিমেও দানা দানা লাগবে। আর সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ বাটার, মানে 240 গ্রাম পরিমাণ বাটার। আর নিয়েছি লিকুইড গরুর দুধ 2 টেবিল চামচ পরিমাণ। একেবারে ঠান্ডা ফ্রিজের গরুর দুধটা ইউজ করবেন। সেই সাথে নিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাস এই 4টা উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলবো বাটার ক্রিম ফ্রস্টিং। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি এই কেকের ক্রিম। প্রথমে আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর আমি এখানে এরকম ইলেকট্রিক বিটার ইউজ করব। ইলেকট্রিক বিটারটা কিন্তু ক্রিম তৈরিতে খুবই কার্যকরী। আর আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা এই টাইপসের হুইপ চামচ দিয়েও করতে পারেন। এখন আমি আপনাদেরকে ইলেকট্রিক বিটার দিয়ে করে দেখাবো। তো প্রথমে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ বাটার, দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু বিট করে নেব। অবশ্যই কিন্তু বাটারটা রুম টেম্পারেচারের হতে হবে। সেই সাথে বাটারটাকে খুব ভালো করে একটু বিট করে নিতে হবে, যেন বাটারের মধ্যে ক্রিমি একটা ভাব চলে আসে। দেখুন ফ্রেন্ডস, আমার বাটারটা পারফেক্টলি কিন্তু ক্রিমি একটা ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ আইসিং সুগার। আর একসাথে আমি সম্পূর্ণ আইসিং সুগারটা দেব না, জাস্ট সামান্য করে দেব, কিন্তু টোটাল আমাকে এখানে 3 কাপ পরিমাণ আইসিং সুগার দিতে হবে। আর ফ্রেন্ডস, আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু আপনি যদি কেকের ক্রিমটা একেবারে পারফেক্ট চান এবং ক্রিমের মধ্যে কোনো রকমের দানা না চান, তাহলে আপনাদের লাগবে অবশ্যই পারফেক্ট একটা আইসিং সুগার, যেটাতে কোনো দানা থাকতে পারবে না। আর আমি আগেও বলেছি এই আইসিং সুগার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি সামান্য করে এই 3 কাপ পরিমাণ আইসিং সুগার বাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই দুইটাকে আমি খুব ভালো করে একটু বিট করে মিশিয়ে নেব। বাটার আর আইসিং সুগারটা ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঠান্ডা লিকুইড গরুর দুধ। দিয়ে এটাকেও আমি খুব ভালো করে আবার একটু ক্রিমের সাথে মিশিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজের একেবারে ঠান্ডা গরুর দুধটাই ইউজ করার চেষ্টা করবেন। এরপর এতে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে এই সবটাকে আবার একটু ভালো করে আমি বিট করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, অলমোস্ট সবগুলো একসাথে মেশানোর পর আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকম নাজাল একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এগুলো বাজারে আপনি যে কোনো বেকিং আইটেমের দোকানে অনায়াসে কিনতে পাবেন, এবং এগুলোর দামও কিন্তু বেশি না। এগুলো শ হিসেবেও আপনি কিনতে পারেন, আবার পিস হিসেবেও কিনতে পারেন। তো এখন ক্রিমটাকে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। দিয়ে এটাকে জাস্ট এভাবে একটু ঝাঁকিয়ে নিচের দিকে চেপে একটু প্রেস করে দিলেই কেক ডেকোরেশনের জন্য আমার ক্রিমটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, পারফেক্টলি আমার বাটার ক্রিম ফ্রস্টিংটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকম একটা মাফিন কাপ কেকের উপর আপনাদেরকে একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনার ক্রিমটা যদি ভালো হয় তাহলে কিন্তু এটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন খুব অনায়াসে করতে পারবেন। ব্যাস হয়ে গেছে। এরপর আপনারা যদি চান এই সুইট বলগুলো দিয়ে কাপকেকটাকে আরেকটু সাজিয়ে দিতে পারেন, তাহলে এটা দেখতে হুবহু দোকানের কাপকেকের মতোই লাগবে। সেই সাথে আমার এই রেসিপিগুলোর সমস্ত উপকরণই দেয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে। সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক, যেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন প্রতিদিনই আমার সরাসরি প্রতিটা রেসিপির ভিডিও আপলোড। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন।
তো আজকে এ পর্যন্তই। আগামীকাল চলে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।